নমস্কার, আমার রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। যদিও সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আজকে আমার কাজের প্রচণ্ড তাড়া, কারণ আজকে একটা জায়গায় যাব আর সেখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব বলে আরও আমাকে ঝটপট করে সমস্ত কাজ সামলাতে হচ্ছে। তো দেখো, প্রথমেই গাছের ফুলগুলোকে তুলতে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ফ্রেশও হয়ে নিয়েছিলাম। আর এই ফুলগুলো এখন কি হয়, পেয়ে যাই আমরা, কারণ হচ্ছে গাছটা রাস্তার পাশে, আগে ফুলই পেতাম না। আর এখন যেহেতু দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আমাদের পাঁচিলের একটা গেট তালা দিয়ে রাখি, তাই এখন ফুলগুলোকে আমরা পাই। আর দেখো, আজকে তুলনামূলক কমই ফুল ফুটেছে। তবে এবার ফুল টুল তুলে নিয়ে গিয়ে তারপরে মেয়ে ঘুম থেকে অলরেডি উঠে গেছে, ওকে খাওয়াবো, তারপরে রান্নাবান্না সেরে নেব। সেরে নিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে নিতে হবে, কারণ আজকে খুব তাড়াতাড়ি করে আমাকে এক জায়গায় যাব বলে তৈরি হতে হবে। আর সেই দেখো, সমস্ত কিছু করে আমি রেডি হয়ে গেছি, আর মেয়েকেও দেখো রেডি করে নিয়েছি। আর আমার মেয়ে দেখেছো, নতুন একটা জামা পরেছে, আর দেখো হাতে ওটা কিন্তু ওর হেলমেট। যেহেতু এখন একদমই ছোট, তাই জন্য ওকে আমি মেটালের হেলমেট এখনও পরাইনি। এটা হচ্ছে লাপল্যাপ থেকে কেনা। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখো মেয়েও বেরিয়ে পড়েছে। তবে মেয়ে কিন্তু এখন খুব বুঝতে পারে, ছোটোবেলায় যখন হতো না তখনও কিন্তু এগুলো কিছু পরতেই যেত না। আর এখন যে ক্যারি ব্যাগগুলো আছে সেখানেও উঠবে, হেলমেটটাও পরবে। এটা পরা মানে ও বুঝে যায় যে ঘুরতে যেতে হবে কোথাও। তো যথারীতি সবার সাথে দেখো দেখা হয়ে গেল, মিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা যাব। গন্তব্যস্থল হচ্ছে কল্যাণী ঢাকেশ্বরী রেস্টুরেন্ট। আর কেন, অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ আজকে একজনের জন্মদিন। আর সেই জন্য দেখো আমরাও এসেছি। যে রুম্পা মামি আমার ভীষণই প্রিয় একজন মানুষ, এত ভালো ব্যবহার আর এত সুন্দর হাতের কাজ যে কি বলবো। তার প্রমাণ তো তোমরা পাওই পদে পদে। তো দেখো, আস্তে আস্তে চলো রেস্টুরেন্টে ঢোকা যাক। তো এই দেখো আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টে। আর যেহেতু আমি ভিডিওটা করব, তাই জন্য আমি একটু পরেই রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো এই দেখো, আমাদের অর্ডার মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে। আর যার জন্মদিন আজকে, তার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের সবাইকে। এই দেখো, আজকের বার্থডে গার্ল আমাদের এখানে চুপ করে বসে রয়েছে, দেখেছো তো? আরও বেশি ভালো লাগছে, আজকে কিন্তু প্রথম মিতালিদির মাও আমাদের সাথে এসছে আর কি। তো দেখো, আমার এদিকে আমার মেয়ে এসছে, আমার মেয়েকে আজকে নিয়ে এসেছি, কারণ যে কোনো দুপুরবেলার অনুষ্ঠানে না ওকে কোথাও নিয়ে যাওয়াই হয় না, ও ঘুমিয়ে পড়ে। তো আজকে ঠিক করেছিলাম যে ওকে নিয়েই আসবো, যেহেতু একটু দূরে যাচ্ছি আর একটুখানি ওর ঘোরাও হবে, আর ও একটু ঘুরতে যেতে তো ভালোই বাসে। আর এই দেখো, এই হচ্ছে দুই ছেলে, যাদের আয়োজনে আর আমন্ত্রণে আমরা এসে গেছি একসঙ্গে দুপুরবেলার মধ্যাহ্নভোজন সারতে কল্যাণীতেই, এই ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। তো দেখা যাক, খাবার তো অর্ডার দেওয়াই হয়েছে, এখানে থালি কখনো সেরকমভাবে খাওয়া হয়নি। তো আজকে দেখা যাবে কীরকম এখানকার থালি আর টেস্ট কীরকম খাবারের। তো দেখো, এর ফাঁকেই আমরা একটু ফটো তুলে নিলাম। আর আমার মেয়ে কী যে হয়েছে, এত লজ্জা পাচ্ছে সে আর কি বলবো, মানে সব চেনা মুখ ওর কাছে, তবু আজকে একটু দেখো লজ্জা পাচ্ছে। আর বাবার সাথেই ও রয়েছে। আর এই দেখো, এখানে ফটো তোলা হচ্ছে। আর ডেকোরেশনটা তো তোমরা জানোই, যারা যারা ঢাকেশ্বরীতে আসো, খুবই সুন্দর। আর এখানেও কিছু ফটো তোলা হচ্ছিল। তো সব শেষে আমাদের দেখো খাবার দাবার চলে এসছে। আর এই দেখো থালি, সবার জন্যই থালি অর্ডার দেওয়া হয়েছিল। আর একদম বাঙালিয়ানায় ভরপুর, সুন্দর, খুব সুন্দর। আর খাবারগুলো তো ভীষণ ভীষণ টেস্টি ছিল। তো দেখো, এই যে একে একে এখানে আনারসের চাটনি এটা করেছিল, আর এটা হচ্ছে আলু দিয়ে খাসির মাংস, ফুলকপি, ডাল, আর করেছিল শুক্তো, আর ছিল মোচার বড়া, আর হচ্ছে আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, খুবই ভালো। আর দেখো, প্রথমেই শুক্তো দিয়ে তো ভাতটা মেখে নিলাম। তো শুক্তো দিয়ে ভীষণ ভীষণ সুন্দর, মানে বড়ি ফোড়ন দিয়ে, সজনের ডাঁটা দিয়ে খুব সুন্দর হয়েছিল শুক্তোটা। আর সবাই মিলে খাওয়া দাওয়া করছি একসাথে, আর জমিয়ে গল্পও হচ্ছে। আর এই দেখেছো মাটনটা এত সফট হয়েছিল কি বলবো, খুব সুন্দর, ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো। আর পুরো আয়োজনটাই করেছিল মিতালিদির দুই ছেলে মিলে। আর শেষে দেখো আইসক্রিম। এবার দেখেছো, আমার মেয়ে তো খাইয়েই নিয়ে গেছিলাম, আর এই দেখো ও একা একা আইসক্রিম খাচ্ছে। তো দেখো, নিজে নিজে নিয়ে খাবে, দেখেছো, ওর বাবার সাথে ও বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর শুধু আইসক্রিম খাচ্ছেই না, আবার ও নিজে খাবে, আবার ওর বাবাকেও কিন্তু খাইয়ে দেবে। তো দেখো, দেখেছো কি বলবো, মানে আমার মেয়ে হচ্ছে একদম পাকা গিন্নি হয়ে গেছে। এবার দেখছে আমি আবার তাকিয়ে রয়েছি কিনা।
ঠিক আছে, এবার দেখো ওই বাবাকেও খাইয়ে দিচ্ছে, দেখেছো? তো আজকের ভিডিওটা এইটুকুনি, চলো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।